এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই বৃষ্টিপাত খুব একটা আশা পূরণ করবে না। গরম দাবদাহ থেকে মেঘ কিছুটা প্রবেশ করছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমেছে, কিন্তু 24 তারিখ থেকে আবার 2 ডিগ্রির মতো তাপমাত্রা উঠে যেতে পারে এবং প্রবল তাপপ্রবাহ আবারও শুরু হবে। 25-26 তারিখের মধ্যেই আবার 44 ডিগ্রি তাপমাত্রা ধরে নেবে বা 44 প্লাসও হয়ে যেতে পারে। প্রবল তাপমাত্রার মধ্যে পড়বে, সতর্কতার মধ্যে পড়বে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ। এবারে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা গরম পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম দেখা দিচ্ছে আস্তে আস্তে। ফলে উত্তরবঙ্গেও এবারে তাপপ্রবাহ কিন্তু শুরু হতে পারে। উত্তর পূর্ব ভারতে যে ঘূর্ণাবর্তগুলি কাজ করছে এবং উত্তর পূর্ব বাংলাদেশে এই ঘূর্ণাবর্তগুলিও দুর্বল হয়ে যাবে। ফলে 25 তারিখ থেকেই উত্তর পূর্ব ভারতেও শুকনো আবহাওয়া ঢুকে পড়বে। ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তাপপ্রবাহ আবারও জ্বালাতন করবে। খুব বড় বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে খবর নেই, নতুন করে এই তথ্য উঠে আসছে। তবে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হওয়ার সম্ভাবনা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল 23 তারিখের মধ্যে, সেগুলো কতটা কি সম্ভাবনা রয়েছে এই ভিডিওতে আপনাদের দেখাবো। আপনার এলাকায় গরম অস্বস্তিকর আবহাওয়া কেমন রয়েছে, যে তাপপ্রবাহ পাচ্ছিলেন তা থেকে কিছুটা স্বস্তি মিলেছে, একটুখানি কম মনে হচ্ছে, যদি মনে করেন অবশ্যই জানাবেন। তবে ওই তাপপ্রবাহগুলো আবারও বাড়তে শুরু করবে এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু থাকবে, ধীরে ধীরে আবারও ছড়াবে। আমরা আলোচনা করছি, দেখতে থাকুন, সতর্ক করুন। সঠিক খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত তথ্য সহকারে কিন্তু পাবেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি জায়গা থেকে উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তরবঙ্গ পর্যন্ত এবং উত্তর পূর্ব ভারতে মেঘ যাচ্ছে, কিন্তু সেই মেঘে যে বৃষ্টিপাত হচ্ছে তেমনটা নয়। তাই কোথাও কোথাও তাপমাত্রা একটু করে পতন এবং তার জন্যই অস্বস্তিকর আবহাওয়াটা থাকবে। তবে উত্তর পূর্ব ভারতে দেখুন আসাম, মেঘালয়, এখানে রয়েছে যে অরুণাচল প্রদেশ, এইগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই এইগুলোতে কিছুটা বৃষ্টিপাত চলতে পারে। বাংলাদেশে কিছু কিছু অংশে ঝোড়ো হাওয়া, তাপপ্রবাহ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে সতর্ক করুন মানুষকে যে প্রবল তাপপ্রবাহ কিন্তু এখন যাচ্ছে না, তাই দুপুরে থাকতে হবে সতর্ক। প্রথমে একটু নজর রাখবো যে আবহাওয়া দপ্তর কি বলছে। আবহাওয়া দপ্তর বলছে 22 থেকে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাপপ্রবাহ থাকবে। দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো কন্টিনিউ করবে এবং জোরালো সূর্যের তেজ থাকবে, এমনটাই কিন্তু রয়েছে। এবং শুকনো হাওয়া আসবে, ওয়েস্টার্লি ড্রাই হাওয়া কিন্তু আসবে। নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি এগুলো কিন্তু আসবে, অর্থাৎ পশ্চিমা হাওয়া কিন্তু আসবে, শুষ্ক গরম হাওয়া। এর ফলে যেটা হবে, ফোরকাস্ট যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ যে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে, যে 2 দিন পর থেকে তাপমাত্রা এখন এই মুহূর্তে বড় পরিবর্তন হচ্ছে না মেঘ ঢোকার জন্য। তবে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কিন্তু দুদিনে আবার বেড়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে। এদিকে সতর্কতা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেগুলো 23 তারিখে কিন্তু পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ বা সিভিয়ার হিট ওয়েভ থাকবে এবং বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে যে কিছুটা কলকাতা, হাওড়ার দিকে তাপপ্রবাহ একটু কমেছে, সেখানে রয়েছে হট এবং হিউমিড, অর্থাৎ উষ্ণ এবং আর্দ্রযুক্ত আবহাওয়া। বাকি সমস্ত জেলাতে কিন্তু আমরা দেখব যে তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে। এরই মধ্যে কিছুটা মেঘ এসে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। 22 থেকে 23 হলো, এবার 24 তারিখ থেকে 26 তারিখ দেখুন আবহাওয়া দপ্তর যেটা বলছে অরেঞ্জ অ্যালার্ট, আমাদের ছবি হিসাবে দেখাবো। তো দেখুন ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ওই মেদিনীপুর সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে প্রবল তাপপ্রবাহ থাকবে এবং তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ থাকবে। 25 থেকে 26 এই সময়কালে আবার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, যেখানে আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এই দুটো দিনে যেখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে সিভিয়ার হিট কন্ডিশন হবে। কোথায় কোথায় হবে না, পূর্ব পশ্চিম মেদিনীপুর এমনিতেই জ্বলে পুড়ে মরছে ওই সমস্ত এলাকার মানুষজন, সেখানে এখনও দাবদাহ চলবে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে ভয়ঙ্কর তাপপ্রবাহ থাকবে। 44 ডিগ্রি বা 45 ডিগ্রির আশেপাশে আবার চলে যাবে, ফিলিংটা অনেকটা বেশি হবে। বাকি সমস্ত জেলাতে যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা রয়েছে এখানে
হিট ওয়েভ কন্ডিশন থাকবে, এটা কিন্তু পরিষ্কার রয়েছে। আর উত্তরবঙ্গের জন্য নতুন করে তথ্য এসেছে। দেখুন উত্তরবঙ্গে যেটা বলছে যে দেখুন 23 তারিখের দিকে কিছুটা গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে, কিন্তু উত্তরবঙ্গে 24 থেকে 26 তারিখের মধ্যে তাপপ্রবাহ শুরু হবে এবং সেগুলো মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ছড়িয়ে পড়বে। অর্থাৎ বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী, খুলনা, এইসব ঢাকা, বরিশাল এগুলোতেও তাপপ্রবাহের পরিস্থিতি হবে এবং কিছুটা ঢাকা হয়ে ময়মনসিংহের দিকেও এই তাপপ্রবাহ যাবে। ধীরে ধীরে গোটা বাংলাদেশে হয়তো তাপপ্রবাহ ছড়িয়ে উত্তর পূর্ব ভারতের দিকে প্রচণ্ড গরম পরিবেশ তৈরি করতে পারে, যদি না কোনো নতুন সিস্টেম এসে বাধা দেয়। এবার একটু অল্প করে দেখিয়ে দিই যে 23 তারিখের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কী বলেছিল 24 তারিখ সকাল পর্যন্ত। তো উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাকি অংশে শুকনো থাকবে এবং যার মধ্যে একটু গরম পরিস্থিতি থাকবে, উষ্ণ আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, যেটা আবহাওয়া দপ্তর বলেছে। এবং গোটা দক্ষিণবঙ্গে দেখুন তাপপ্রবাহ সতর্কতা রয়েছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। হাওড়ার দিকে দেখুন কোনো তাপপ্রবাহ এবং কলকাতার দিকে কোনো তাপপ্রবাহ থাকছে না, কিন্তু উষ্ণ এবং গরম আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে আর্দ্রতা সহ। সুতরাং অনেকটাই পরিস্থিতি গণ্ডগোলেই রয়েছে। এবারে বৃষ্টিপাত হবে কিনা সেগুলো নিয়ে বলছে আমাদের। তো দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে কোথায় কোথায় বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। তো বৃষ্টিপাতের পূর্বাভাস 23 থেকে 24 দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও কিন্তু খুব বেশি নয়। দেখুন আইসোলেটেড ওয়েতে হতে পারে, দু একটি জায়গাতে হতে পারে। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই দিকে বৃষ্টিপাতের খবর দিচ্ছে না। যদি কিছু হয় তাহলে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বলছে। আমরা উইন্ডি থেকে চেক করব এগুলোই হবে নাকি অন্যান্য জায়গাতেও যেতে পারে। আমরা বজ্রগর্ভ মেঘ দেখছিলাম একটু করে আগে 2-3টে আপডেটে যে কিছুটা ছড়াচ্ছিল, কিন্তু বৃষ্টিপাত কমই ছিল, যেটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে একটু তুলনামূলক ছিল। বাকি এদিকে যদি আসে বলেছিলাম যে হতে পারে এবং ভাগ্য ভালো থাকলে কালবৈশাখী হতে পারে। কিছুটা মেঘ ধীরে ধীরে প্রবেশ করেছে, এটা আমরা দেখে নিলাম কবে না 23 তারিখ। এবারে কি আছে, আচ্ছা 22 তারিখ থেকে 23 তারিখের জন্য কিছুটা আবহাওয়া দপ্তর বলেছিল। দেখুন 22 থেকে 23 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বিক্ষিপ্ত 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বাকি জায়গাতে কোথাও কিছু নেই। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এই দিকগুলোতে একটু, তার মানে রাত থেকে সকালের মধ্যে যদি কিছু সম্ভাবনা থাকে সেগুলো বলেছিল আর কি। এবার কিন্তু আমরা দেখলাম যে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে আবহাওয়া দপ্তর বলছে এরপরে সবই শুকনো হয়ে যাবে। এবারে 24 তারিখ থেকে মোটামুটি আর বৃষ্টিপাতের দেখা পাওয়া যাবে না। 24 থেকে 25, 26 ওগুলো যাই বলুন, দেখুন সব সাদা রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই দার্জিলিং, কালিম্পং ছাড়া। সুতরাং শুকনো আবহাওয়া এই 24 তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং তাপপ্রবাহ গরম অস্বস্তিকর অবস্থায় থাকবে বলে আমাদের মনে হয়েছে এবং সেটাই আমাদের জানিয়ে দিলাম। আবহাওয়া দপ্তর সেটাও কিন্তু জানাচ্ছে যে গরম কিন্তু সারা মাসটাতে চলবে। এই সময়কালে পরে কালবৈশাখী ঘূর্ণিঝড় হবে কিনা সেগুলো আমরা আলোচনা করব শেষের দিকে, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা দেখব যে সকাল দিকে মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকবে। সকালের দিক থেকে যদি দেখি এই মুহূর্তে কিছু কিছু অংশে মেঘ তৈরি হচ্ছিল, আর যেটা আমরা দেখেছিলাম যে আসামের আশেপাশে, তো সেখানে বৃষ্টিপাত থাকছে। আর এগুলোতে দেখুন মেঘ যেগুলো ঢুকছিল তাই এগুলো একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ। আর বলেছে আবহাওয়া দপ্তর যে এই দিক থেকে কোনো কোনো অংশে পশ্চিমের দিকের জেলাগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তো এরকমভাবে যে পূর্বাভাসটা আমরা পেয়েছিলাম তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও মেঘ দেখা যেতে পারে, কিন্তু এই দিকগুলোতেই মেঘ হতে পারে এবং এইগুলোতে একটু বজ্রগর্ভ মেঘও দেখবেন যে থাকবে, যে বজ্রগর্ভ মেঘ রয়েছে। তো এদিকে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার কাছ পর্যন্ত পৌঁছে যেতেও পারে। পুরুলিয়া বা বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা ধরে এখানে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু কিছুটা বজ্রগর্ভ মেঘ এদিক থেকে যদি আসে তাহলেই কিন্তু এই সম্ভাবনা থাকবে এবং ভালো ঠিকঠাক মেঘ তৈরি হতে পারলে তবেই কালবৈশাখী। কিন্তু আপাতত তার কোনো সতর্কতা বা কিছু আবহাওয়া দপ্তর দেয়নি। দমকা হাওয়া আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশে থাকতে পারে, যেটা গতিবেগ কিন্তু দেখুন উষ্ণ হাওয়া কিন্তু গতিবেগ এত হবে না, যেটা আমরা 60 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই দিকগুলোতে। তো মেঘ উঠলে কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ঝোড়ো হাওয়া বা ঝড়ও উঠে যেতে পারে, সম্ভাবনা থাকছে। তাই যেটা বলা হচ্ছে যে কোথাও কোথাও ঝড় বৃষ্টি
হতেও পারে। 23 তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে। আর 23 তারিখের মধ্যে আসাম এবং অরুণাচল প্রদেশ এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এইদিকে ঘূর্ণাবর্ত রয়েছে, তাই জলীয় বাষ্প এদিকেই টানছে, এদিকে অল্প স্বল্প যাচ্ছে, তাই এখানে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে 24 তারিখ থেকে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হবে, উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং 25 তারিখ থেকে সেগুলো হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এদিক থেকে শুকনো দাবদাহ যুক্ত হাওয়া আসবে, ফলে এখানে আমাদের তাপপ্রবাহটা আবার তীব্র আকার ধারণ করবে, যেটা 25 তারিখের দিকে চলে যাবে। দেখুন এই ত্রিপুরা আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের বাকি সমস্ত জায়গাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কিছুটা সিলেট বলতে পারেন, ঢাকা, খুলনা, বরিশাল এই দিকগুলোতে কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ জায়গা বা জেলা হিসাবে জেলার বিভিন্ন জায়গাতে হয়তো থাকবে। তো দেখতেই পাচ্ছেন, তো এই জায়গাগুলো 26 তারিখের দিকেও আমরা দেখছি তাপমাত্রা কিন্তু বাংলাদেশেও দেখবেন যে মোটামুটি 40-এ চলে যায়। এখন 40 ডিগ্রি দেখাচ্ছে, এরকম 42 রাজশাহী দেখাচ্ছে এখানে এগুলোতে। আর কলকাতা থেকে ধানবাদ এই যে পুরো এলাকা রয়েছে 42 থেকে 44, অর্থাৎ প্রত্যেক জায়গাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এখানে মেপে দেখাচ্ছি না কিছু, মোটামুটি বুঝে যাচ্ছেন। 27 তারিখ 44 ডিগ্রি তাপমাত্রা, দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। তাহলে খড়গপুর 44, কলকাতা 42, এবং আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ 42, 43, বর্ধমান 44। ভালো করে দেখুন, দুর্গাপুর 45 ডিগ্রি, ভালো করে দেখুন 45 ডিগ্রি, উকড়া, ইলামবাজার এগুলোতে 44, বোলপুর আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন, বড়জোড়া, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি এখানে 45 ডিগ্রি। আবার কি তাহলে ছাড়িয়ে যাবে 45 ডিগ্রি, তীব্র তাপপ্রবাহ 44 ডিগ্রি। তো দেখা যাচ্ছে যে পুরুলিয়া থেকে শুরু করে সব জায়গাতে ভয়ঙ্কর পরিস্থিতি। মেহেরপুর 44 ডিগ্রি, মুর্শিদাবাদ ভয়াবহ পরিস্থিতি হতে পারে মাসের শেষের দিকে, আরও ভয়ঙ্কর। এবং তাপপ্রবাহ কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর যে 24 তারিখের পর থেকে কিন্তু তাপপ্রবাহ ঢুকে যাচ্ছে উত্তরবঙ্গে, মোটামুটি নিচের দিকে 3টে জায়গাতে। ফলে প্রচণ্ড গরম এবং ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে, মানুষকে সতর্ক করবেন এবং জল বেশি খাবেন, দুপুরবেলার দিকে একটু সাবধানে থাকবেন, বিশেষ করে রোদের দিকে যাওয়ার ক্ষেত্রে। 28 তারিখেও 44 ডিগ্রি থাকবে, কলকাতার দিকেও 41-42 ডিগ্রি আশেপাশে চলে যাবে, তার মানে তাপপ্রবাহ কিন্তু পিছু ছাড়বে না। 29 তারিখেও চলে এলাম, সেখানেও তাপমাত্রা থাকছে, বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। শুধু এই এলাকাতে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত নেই, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র আসাম, মেঘালয়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তাই ওই দিকে একটুখানি স্বস্তি খবর রয়েছে, মাঝে মাঝে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, ঘূর্ণাবর্ত হতে পারে। এখন নতুন করে যদি কোনোভাবে পরিস্থিতি না বদল হয়, এখান থেকে জলীয় বাষ্প না যেতে সক্ষম হয়, টানতে পারে, তাহলে এত উষ্ণর মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে না এবং কালবৈশাখী তৈরি হবে না। কিন্তু মনে হচ্ছে যেন মে মাসের প্রথম সপ্তাহের আশপাশ থেকে বদল হতে পারে, অর্থাৎ এপ্রিল মাসটা পুরোপুরি জ্বালাবে, বোঝাই যাচ্ছে, জ্বলিয়ে পুড়িয়ে একদম নাকানি চৌবানি অবস্থা খাওয়াবে। কিন্তু এখানে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে এই উপকূলবর্তী এলাকাতে কিছুটা বদল আসছে, যেখানে কিছুটা কালবৈশাখীর সম্ভাবনা দেখা যাচ্ছে যে হতে পারে কালবৈশাখী। মে মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন পর্যন্ত এটা দেরি আছে, কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ টানা তাপপ্রবাহ চলছে, একটু তো বদল হবেই। তো 1 মের দিকে নতুন করে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিপাতও হয়ে যেতে পারে, এই সতর্কতাও বা সম্ভাবনা কিন্তু থাকবে, এবং বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত জুড়ে যেতে পারে। তো এখনও দেরি আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এই তারিখ পর্যন্ত কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে? না, এই তারিখ পর্যন্ত কোনো সাইক্লোন বঙ্গোপসাগর, আরব সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আগে যেমন দেখছিলাম একটা আরব সাগরের দিকে একটুখানি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় একটা ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু এখন কিছু নেই। তার মানে মোটামুটি ধরা যাচ্ছে যে মে মাসে তো ঘূর্ণিঝড় হয়, তো মে মাসের দিকে বঙ্গোপসাগরেই হয়তো ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে, যেগুলো একটা ঘূর্ণিঝড় নাম নিতে পারে, সম্ভাবনা আছে, যেগুলো এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। হলে তার নাম হবে রিমাল। সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে যাবে, পড়বে, কোন দিকে যাবে, সেই নিয়ে এখনও আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে। তো এইটুকু আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম যে এখন কিন্তু তাপপ্রবাহ টানা চলবে। 26-27 তারিখ থেকে বা 25 তারিখ থেকে আবার ভয়ঙ্কর তাপপ্রবাহ শুরু হবে, 27 দিকে গিয়ে অতি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, আবার রেড অ্যালার্ট জারি হতে পারে। এখন 22 থেকে 23-এর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সুতরাং সেটা কিন্তু খুব বেশি নয়। এই পশ্চিমের দিকে কিছু জেলাতে সীমাবদ্ধ হতে পারে, যদিও আবহাওয়া দপ্তর বলছে যে এটা ঝাড়গ্রাম 2 মেদিনীপুরের দিকে হতে পারে, কিন্তু বদল করতে পারে আবহাওয়া পরিস্থিতিতে, এই আপাতত বলে দিলাম। তো বাংলাদেশেও বেশি বৃষ্টিপাত নেই, শুধুমাত্র এই দিকগুলোতে কিছুটা রয়েছে। ধন্যবাদ।